হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে হাজির পারুই একাডেমিতে। আশা করি আমার ভিডিওগুলো তোমার ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে এবং তোমরা HTML সম্পর্কে অলরেডি একটা বেসিক আইডিয়া নিশ্চয়ই গ্যাদার করতে পেরেছো এবং তোমরা তোমাদের মতো করে পেজ তৈরি করতে পারছো। আজ তোমরা একটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস শিখবে। তোমাদেরকে আজকের আমি যে জিনিসটা শেখাবো সেটা আগের দিন অলরেডি তোমরা জানো, টেক্সট বক্স কী করে করতে হয়। টেক্সট বক্সের সঙ্গে আমি নিয়ে আসছি কম্বো বক্স এবং চেক বক্স। চলো দেখা যাক কম্বো বক্স এবং চেক বক্স করার জন্য আমার বেসিক সিনট্যাক্সটা কী আছে। কম্বো বক্সের জন্য যেটা বেসিক সিনট্যাক্স আছে সেটা হচ্ছে আমাদেরকে একটা মেন টপিক একটা ডিক্লেয়ার করতে হবে। ধরো করা হলো চুজ ইওর ক্লাস, চুজ ইওর ক্লাস লেখাটা আসছে, তার পাশে আমার কম্বো বক্সটা আসবে। সেখানে আমরা কি করলাম, সিলেক্ট নেম ইকুয়ালস টু কোটেশনের মধ্যে চুজ ইওর ক্লাস, তারপরে থাকছে আইডিতেও দেওয়া হলো কোটেশনের মধ্যে চুজ ইওর ক্লাস। আর একটা এরপরে যেটা হবে একটা ভ্যালু ডিক্লেয়ার করতে হবে। ভ্যালুটা কিসের, অপশানের ভ্যালু। সেখানে আমরা দিচ্ছি ক্লাস 11, যেটা আমরা কম্বো বক্সের যে অ্যারো চিহ্নটা আছে, যে বটনটা আছে, ক্লিক করলে আমরা ড্রপডাউন লিস্টে আমরা দেখতে পাবো। সেখানে দেখা থাকবে ক্লাস 11। তাহলে ক্লাস 11টা অপশান ভ্যালুতে কোটেশনের মধ্যে এলো, বা যে আইটেম আমরা দেবো সেটাকে আমরা কোটেশনের মধ্যে রাখবো। তারপরে আমরা ক্লাস 11 আবার এই লেখাটা দিতে হবে। কেন? ওটাকে ওই ক্লাস 11 লেখাটাকে ডিসপ্লে করার জন্য। তাহলে ভ্যালুটা হচ্ছে ক্লাস 11 দেওয়া হলো, বাইরে যেটা আমরা দেখতে পাবো কম্বো বক্সে সেটার জন্য হচ্ছে ক্লাস 11। অর্থাৎ ক্লাস 11টাকে অ্যাক্টিভ করার জন্য তার একটা ভ্যালু আমাদেরকে অ্যাসাইন করতে হবে। এরপরে আমরা কি করব, অপশানকে আমরা ক্লোজ করলাম, আবার আরেকটা অপশান শুরু হলো। সেখানে ধরো দেওয়া হলো ভ্যালুটা চেঞ্জ করা হলো। আমরা এখানে যেটা পরবর্তীকালে তোমরা প্রোগ্রামে দেখতে পাবে আজকের, সেটা হচ্ছে ক্লাস 12 করা হয়েছে। আবার তারপরে লেখাটাও করা হয়েছে ক্লাস 12, যেটা ডিসপ্লে করবে। আবার অপশানকে ক্লোজ করেছি। অর্থাৎ বেসিক জিনিসটা হচ্ছে অপশান ভ্যালু ইকুয়ালস টু একটা ভ্যালু দিতে হবে, বাইরে ঠিক সেই জিনিসটাই আসবে, তারপরে অপশানকে ক্লোজ করব। দিস ইজ দ্য বেসিক সিনট্যাক্স। আর একদম প্রথমে কি থাকবে, সিলেক্ট নেম ইকুয়ালস টু যে নেমটা আমরা নিয়ে আসতে চাইছি সেটাকে অ্যাসাইন করা হচ্ছে। তার নামটা ধরো আমরা এখানে তোমরা দেখতে পাবে দেওয়া হয়েছে চুজ ইওর ক্লাস, সেটা যে যেটা চাও সেটা তোমরা দেবে। দিয়ে তারপরে আইডিটাকে ইন্ডিকেট করে দিতে হবে। আইডি ইকুয়ালস টু, দেখো একই জিনিস করা হলো, যেটা সিলেক্ট নেম ইকুয়ালস টুতে যেটা দেওয়া হয়েছে আইডিতেও দেখো ঠিক সেম জিনিসটাকে রাখা হয়েছে। তোমরা ঠিক এইভাবে জিনিসটাকে তৈরি করবে তোমাদের মতো করে। প্রথমে আমারটা দেখে দেখে প্র্যাকটিস করবে, তারপরে তোমরা তোমাদের মতো করে তৈরি করবে। তারপরে কি করা হলো, তারপরে যেটা করা হয়েছে সিলেক্ট অপশানটাকে ক্লোজ করা হয়েছে, অর্থাৎ সিলেক্ট ট্যাগকে ক্লোজ করা হয়েছে। তাহলে কম্বো বক্স করতে গেলে আমাদেরকে কোন ট্যাগের সাহায্য নিতে হবে, সিলেক্ট ট্যাগের সাহায্য নিতে হবে। সেখানে কি কি থাকবে, নেম থাকবে, আইডি থাকবে, আর সেটা হচ্ছে প্রথমটা যার আন্ডারে আমরা করছি। তারপরে কি থাকবে, তার আন্ডারে 2, 3, 4, 5, 10, 15টা যত খুশি আমরা অপশান আমরা অ্যাড করতে পারি। তার জন্য অপশানের একটা ভ্যালু থাকবে। তারপরে ক্লাসের ঠিক অপশানের ভ্যালুতে যেটা থাকবে সেই জিনিসটাকেই আবার বাইরে ডিসপ্লে করানোর জন্য নিয়ে যেতে হবে। আর অপশানকে তারপরে কি করব, আমরা ক্লোজ করব। আর সব শেষে সিলেক্ট ট্যাগকে আমরা ক্লোজ করব। এটা হচ্ছে কম্বো বক্স করতে গেলে আমাদের সিনট্যাক্স। এরপরে আসি চেক বক্সের জন্য সিনট্যাক্স কি, আজকের যেটা আমরা অ্যাপ্লাই করব প্রোগ্রামে। চেক বক্সের জন্য সিনট্যাক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে একটা হেডিং থাকবে যে চুজ ইওর এনিথিং, যাই হোক যেটা আমরা দিতে চাই। তারপরে যেটা হবে ইনপুট টাইপ, কি করব আমরা, ইনপুট টাইপ কি করতে চাই চেক বক্স, তাহলে কোটেশনের মধ্যে চেক বক্স, তার একটা নাম দিতে হবে। তাহলে নেম ইজ ইকুয়াল টু কোটেশনের মধ্যে যে নেমটা আমরা দিতে চাই সেটা আমরা দেবো, আর তার একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। তার একটা ভ্যালু আমরা অ্যাসাইন করব। ভ্যালু ইকুয়ালস টু কোটেশনের মধ্যে ভ্যালুটা দিয়ে দিতে হবে, তারপরে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে বাইরে যেটা ভ্যালুতে অ্যাসাইন করলাম বা
আমাদের ভ্যালুর আন্ডারে যেটা আছে ঠিক সেই জিনিসটাকেই আমরা বাইরে পুনরায় আমরা লিখতে হবে বা কল করতে হবে বা টাইপ করতে হবে। এগেন আরও যতগুলো দিতে চাই ঠিক ততগুলো তাহলে ইনপুট টাইপ আসবে এবং প্রত্যেকটা ইনপুট টাইপের চেকবক্স আমরা উল্লেখ করব। অর্থাৎ আগের দিন যেমন রেডিও বটনের ক্ষেত্রে ইনপুট টাইপ রেডিও বটন করা হয়েছে, এক্ষেত্রে যেহেতু চেকবক্স সেহেতু এক্ষেত্রে আমরা কি করব, চেকবক্স লিখব। কিন্তু রেডিও বটন আর চেকবক্সের মধ্যে পার্থক্যটা কোথায় আসছে, চেকবক্স মাল্টিপল আমরা সিলেকশন করতে পারি, কিন্তু রেডিও বটন আমরা কখনোই মাল্টিপল সিলেকশন করতে পারি না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে চেকবক্স এবং রেডিও বটনের প্রোগ্রাম করতে গেলে। তাহলে চেকবক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সেখানে সব সময় যেটা তোমরা করবে, স্ট্রিমটাকে ডিক্লেয়ার করতে হবে, আর কি ভ্যালুটাকেও কিন্তু ডিক্লেয়ার করতে হবে। তাহলে ভ্যালুটা মাস্ট, এবং ভ্যালুর মধ্যে যেটা থাকবে সেটাই ইনপুট টাইপকে ক্লোজ করে দেওয়ার পর সেটাকে পুনরায় বাইরে আমাদেরকে টাইপ করতে হবে। কি করতে হবে, টাইপ করতে হবে, তবেই আমরা সেটা চেকবক্সের পাশে দেখতে পাবো, নইলে কিন্তু আমরা দেখতে পাবো না। আর অলরেডি আগের দিন তোমরা করেছো টেক্সট বক্স, তো তবু আর একবার বলে দিচ্ছি টেক্সট বক্সের জন্য কি সিনট্যাক্স আছে। টেক্সট বক্সের জন্য সিনট্যাক্স হচ্ছে ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট, তার একটা সাইজ বলে দিতে হবে, সাইজ ইজিক্যাল টু কোটেশনের মধ্যে সাইজটা ইন্ডিকেট করে দিতে হবে। আর যার পাশে টেক্সট বক্সটা আসবে সেটাকে ইনপুট টাইপ ট্যাগের আগেই সেটাকে লিখতে হবে, তারপরে আমরা কি দেবো, ইনপুট টাইপ ট্যাগটাকে আমরা ইউজ করব। তাহলে এই তিনটে সিনট্যাক্স আমরা আজকের বললাম। এবার চলো প্রোগ্রামটা তোমাদেরকে আমি টাইপ করে সেভ করে রান করে দেখাই প্রোগ্রামটা কীরকম দেখতে লাগে। আমি আমার মতো করে একটা প্রোগ্রাম সাজিয়েছি, একদম সহজ প্রোগ্রাম তোমাদের জন্য। জাস্ট একটা অ্যাডমিশন ফর্ম, সেটাকে কিভাবে আমরা ফিল আপ করবো সেটাকে দেখানো হবে। তোমরা চোখ রাখো, নোটপ্যাড খোলো, যাদের ডেস্কটপ ল্যাপটপ নেই তারা খাতায় নোট ডাউন করতে শুরু করো। চলো যাওয়া যাক আজকের প্রোগ্রামটা টাইপ করব আমরা। তাহলে প্রথমে কি করতে হবে আমাদের, আমরা সবাই জানি নোটপ্যাড ওপেন করব। তাহলে নোটপ্যাড ওপেন করা হলো, এবার একে একে আমি প্রোগ্রামটা টাইপ করছি, তোমরা লক্ষ্য করতে থাকো। প্রথমে HTML, তারপরে হেড, তারপরে টাইটেল ক্লোজ করা হলো, টাইটেল দেওয়া হলো অ্যাডমিশন ফর্ম, তারপরে হেডকে ক্লোজ করলাম। এবার বডি শুরু হচ্ছে, তা বডিকে অলরেডি আমরা তো শিখে গেছি, তাই ওয়েব পেজের উদ্দেশ্যই হচ্ছে সেটাকে খুব প্রেজেন্টেবল করে বিজি কালার ইকুয়ালস টু #F5B041 কোটেশনের মধ্যে আমরা অ্যালাইনটা সেন্টার করছি, তাই এরপরে টাইপ করছি পি প্যারাগ্রাফের জন্য। ফন্ট একটা ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে, তার জন্য নেওয়া হলো ফন্ট স্পেস সাইজ ইকুয়ালস টু কোটেশনের মধ্যে 40। তারপরে কি করছি আমরা, এটাকে আন্ডারলাইন করার জন্য ইউ, তারপরে দেওয়া হলো অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আন্ডারলাইনের জন্য ইউকে ক্লোজ করা হলো, ফন্টকে ক্লোজ করা হলো এবং প্যারাগ্রাফকে ক্লোজ করা হলো। আবার একটা প্যারাগ্রাফ শুরু করছি পি দিয়ে, একটা হেডিং নিচ্ছি H3 নেম, তারপরে কোলন, তারপরে আমরা শুরু করছি ট্যাগটা। কি করছি আমরা, টেক্সটের জন্য ইনপুট টাইপ ইকুয়ালস টু কোটেশনের মধ্যে দেখো টেক্সট টাইপ করা হয়েছে, তার সাইজ নেওয়া হয়েছে কোটেশনের মধ্যে দেখো 30। তারপরে পিকে দেখো ক্লোজ করলাম, আবার পুনরায় একইভাবে টাইপ করছি ফাদার্স নেম, তারও একটা ইনপুট টাইপ দেওয়া হলো টেক্সট, সাইজ একটা ইন্ডিকেট করে দেওয়া হলো 30। এগেন পিকে ক্লোজ করলাম আমরা। এরপরে যেটা হচ্ছে অ্যাড্রেস, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, সেটাকে কি করা হলো, এগেন ইনপুট টাইপ টেক্সট, সাইজ ইজিক্যাল টু 40, আর প্যারাগ্রাফকে পি দিয়ে করে দেবো। এটাকে সাইজটাকে তোমরা ছোটও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপরে আমরা ফর্ম শুরু করছি, চুজ ইওর ক্লাস, তোমার ক্লাস সিলেকশন করো। এবার আসছে কি ট্যাগ, সিলেকশন ট্যাগ, সিলেক্ট নেম, চুজ ইওর ক্লাস, কোটেশনের মধ্যে চুজ ইওর ক্লাস, তার একটা দেখো আইডি প্রোভাইড করছি, আইডি ইজিক্যাল টু এগেন কোটেশনের মধ্যে চুজ ইওর ক্লাস, সিলেক্ট ট্যাগকে আমরা ক্লোজ করে দিলাম গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে। অপশান ভ্যালু ইকুয়ালস টু ক্লাস 11, কোটেশনের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন, এগেন ক্লাস 11টা ডিসপ্লে হবে। তারপরে কি আছে, স্ল্যাশ অপশানকে ক্লোজ করা হলো, আবার অপশান শুরু হলো, ক্লাস 12 দেওয়া হলো, অপশানকে ক্লোজ করা হলো। তারপরে সব শেষে কি করছি, সিলেক্ট ট্যাগকে আমরা ক্লোজ করলাম। তাহলে কম্বো বক্সের কাজ কমপ্লিট। 11-12 মধ্যে যেটাই আমরা সিলেক্ট করব সেটাকেই আমরা দেখতে পাবো কম্বো বক্সের মধ্যে। এরপরে আমরা ফর্মকে ক্লোজ করলাম, লক্ষ্য করো,
স্ক্রিনে লক্ষ্য করো, তারপরে আবার প্যারাগ্রাফ শুরু হচ্ছে, চুজ ইউর স্ট্রিম। তা সিম্পল ব্যাপার, চেকবক্সের জন্য ইনপুট টাইপ চেকবক্স, তাহলে একইভাবে করা হলো ইনপুট স্পেস টাইপ ইকুয়ালস টু কোটেশনের মধ্যে চেকবক্স, তার একটা নেম, এগেন নেমে দেওয়া হলো চুজ ইউর স্ট্রিম, কার আন্ডারে ওগুলো আসবে, চুজ ইউর স্ট্রিমের আন্ডারে। তারপরে তার একটা ভ্যালু অ্যাসাইন করা হলো, ভ্যালু দেওয়া হলো কমার্স। তারপরে ক্লোজ করা হলো গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে ইনপুট টাইপকে, এবং বাইরে লেখা হলো কমার্স। কি লেখা হলো? কমার্স। একইভাবে একই জিনিস অ্যাপ্লাই করছি, লক্ষ্য করো, টাইপ করছি আমরা আর্টসের ক্ষেত্রে, আবার একইভাবে সায়েন্সের ক্ষেত্রে সেম জিনিস টাইপ করতে থাকবো আমরা সেম মেথডে। সব শেষে আমরা কি করব, পিকে ক্লোজ করা হলো, এইচ থেকে ক্লোজ করা হলো, সাইজটা ইন্ডিকেট করার জন্য, ফন্ট সাইজটা ইন্ডিকেট করার জন্য H3 নেওয়া হয়েছিল, তাকে ক্লোজ করা হলো। তারপরে সেন্টারটাকে দেখো টাইপ করছি আমি, ক্লোজ করলাম, তারপরে বডিকে ক্লোজ করলাম, এবার HTML-কে ক্লোজ করলাম। সেভ করার জন্য কন্ট্রোল-S, তোমরা অলরেডি জানো, সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে, সেখানে আমরা একটা সুন্দর নাম দিচ্ছি, দিয়ে .html দিয়ে এটাকে সেভ করছি। এবার ডেস্কটপ থেকে দেখো এটাকে ওপেন করা হচ্ছে, ওপেন করলে দেখো খুব সুন্দরভাবে আমরা টেক্সট বক্স, কম্বো বক্স এবং চেক বক্সকে আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটা একবার দেখে যদি না বুঝতে পারো, বারবার দেখার পর তোমরা ডেফিনেটলি নিজেরা করতে পারবে। প্রথমটা দেখে দেখে করো, তারপরে চেষ্টা করো না দেখে করার, এবং যেখানে প্রবলেম হবে স্ক্রিনশট তোলো, আমাকে মেল করো, হোয়াটসঅ্যাপ করো বা কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর হ্যাঁ, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুদেরও বলো HTML যদি শিখতে চায় অবশ্যই যেন ইন্দ্রজিৎ পারুই একাডেমির ভিডিও যেন তারা লক্ষ্য রাখে। আজ এই পর্যন্ত থাকছে, আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে খুব শিগগির তোমাদের সঙ্গে আরেকটা নতুন ট্যাগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে।